স্যার, একটা কথা বলি, আপনিও হয়তো কাউকে ধোঁকা দিয়েছেন অথবা জীবনের কোনো এক সময় কারোর কাছ থেকে ধোঁকা খেয়েছেন। যখন কেউ আমাদের ধোঁকা দেয় তখন মনে হয় পৃথিবী যেন থেমে গেছে, বুকের ভিতরটা ফাঁকা হয়ে যায়। মনে হয় এতদিন যাকে নিজের পৃথিবী ভেবেছিলাম সে কিভাবে এত সহজে সব কিছু ভেঙে দিল। স্যার, আমরা তখন নিজেকে প্রশ্ন করি, আমরা তখন ভাবতে থাকি, মানুষ কি তাহলে এভাবেই মানুষকে আঘাত করে? আমি তো তাকে আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম স্যার। আমার সময়, আমার অনুভূতি, আমার স্বপ্ন সবকিছুই তার হাতে তুলে দিয়েছিলাম। তাহলে সে কেন আমাকে ধোঁকা দিল? এই প্রশ্নগুলো বারবার ভিতরে দুমড়ে মুচড়ে দেয় স্যার। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বেঁচে থাকে, কষ্টটা ধীরে ধীরে সহ্য করতে শিখে যায় স্যার। জীবন থেমে থাকে না। আবার চলুন একটু কল্পনা করি, আপনি একজন মানুষকে ভীষণ করে ভালোবাসেন, এমন ভালোবাসা যাকে ছাড়া ভবিষ্যৎ পরিকল্পনাটা অসম্ভব হয়ে পড়ে। তার হাসি দেখলে আপনার দিন ভালো যায়, তার কষ্টে আপনার চোখে পানি এসে দাঁড়ায়। ভালোবাসা কি সেটা আপনি আগে কখনোই জানতেন না, সেই আপনাকে শিখিয়েছিল ভালোবাসার অর্থ। কিন্তু একদিন আপনি লক্ষ্য করলেন আগের মতো সে আর খোঁজ নেয় না, ভালোবাসে না স্যার, আগের মতো অপেক্ষাও করে না। আপনার মেসেজের উত্তর দিতে যেই মানুষটা 1 সেকেন্ড দেরি করতো না, টাইম টু টাইম সেন্ড টু রিপ্লাই, আজ সে ঘন্টার পর ঘন্টা আপনাকে অপেক্ষায় রাখে। আপনার প্রতি তার কোনো মায়া নেই, মনে হচ্ছে কমে গেছে। ভালোবাসার জায়গা আস্তে আস্তে জন্ম নিচ্ছে অবহেলা। আপনি বুঝতে পারছেন কিছু একটা বদলে গেছে, কিন্তু মন সেটা মানতে চায় না। কারণ ভালোবাসার সবচেয়ে বড় অভিশাপ হলো মানুষ সত্যটা দেখেও বিশ্বাস করতে চায় না। স্যার, আপনি তাকে ধরে রাখতে চাইলেন, নিজেকে বদলাতে চাইলেন, নিজেকে ভুল খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু যে মানুষ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে কখনো কোনো দিন ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারবেন ভেবেছেন? অসম্ভব স্যার। একদিনে সে চলে গেল, আপনাকে ভেঙে চুরমার করে দিয়ে সে চলে গেল স্যার। হয়তো সে ভেবেছিল আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না, হয়তো সে ভেবেছিল পৃথিবী তার চেয়ে ভালো কাউকে আপনি খুঁজে পাবেন না। কিন্তু জীবন বড় অদ্ভুত স্যার। যাকে ধোঁকা দেওয়া হয় সে কেবল একটুখানি কষ্ট পায়, আর যে ধোঁকা দেয় সে তার পরিচয় সময়ের কাছে দেয়। স্যার, ওই মানুষটা এমন একটা মানুষ হারায় যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারত। বছরের পর বছর কেটে যায়, যৌবন শেষ হয়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে। একসময় সুন্দর মুখে ভাঁজ পড়তে শুরু করে, বয়সের চাপ পড়ে যায়। যে সৌন্দর্য নিয়ে একদিন অহংকার ছিল সেই সৌন্দর্য আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে স্যার। যেই অর্থ আর সম্পদে নিয়ে একদিন মানুষকে তুচ্ছ করা হয়েছিল, সেই অর্থ রাতের অন্ধকারে এক ফোঁটা সত্যকারের ভালোবাসা এনে দিতে পারে না স্যার। চারপাশের মানুষ থাকে কিন্তু নিজের মানুষ থাকে না, ভিড় থাকে কিন্তু আপন বলতে কেউ থাকে না। একদিন সে বৃদ্ধ হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, হাঁটার গতি ধীর হয়ে যায় স্যার, আর নিঃশ্বাস কেবলমাত্র বিকেলে জানালার পাশে বসে সে অতীতের কথা প্রতিটা নিঃশ্বাসে টের পায়। হঠাৎ তার মনে পড়ে যায় স্যার সেই মানুষটার কথা, সে যাকে নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছিল, কিন্তু সে তাকে অবহেলা করেছিল।
যে তার জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়েছিল, যে শুধু একটু ভালোবাসা চেয়েছিল। আর তখন তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। সে বুঝতে পারে স্যার, জীবনে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা বারবার পাওয়া যায় না স্যার। তখন সে খুঁজতে চায়, ক্ষমা চাইতে চায় সেই মানুষটার কাছে, একবার বলতে চায় আমি ভুল করেছি। কিন্তু সময় তখন তাকে আর দ্বিতীয় সুযোগ দেয় না। কিছু মানুষকে হারানোর পর আর কখনো কোনো দিন ফিরে পাওয়া যায় না। তখন অনুশোচনা তাকে প্রতিদিন পড়ায়। রাতের পর রাত ঘুম আসে না স্যার, কারণ জীবনের শেষ প্রান্তে এসে মানুষ বুঝতে পারে সৌন্দর্য চিরস্থায়ী নয়, সম্পদ চিরস্থায়ী নয়, অহংকার চিরস্থায়ী নয়। চিরস্থায়ী যদি কিছু থাকে সেটা হলো মানুষের প্রতি করা ভালোবাসা আর ব্যবহারের স্মৃতি। তাই কাউকে ধোঁকা দেওয়ার আগে একবার ভেবে দেখবেন, কারণ হয়তো আজ আপনি জিতে গেছেন, কিন্তু সময়ের আদালতে প্রতিটা বিশ্বাসঘাতকের হিসাব একদিন না একদিন মিটিয়ে দিতে হবে স্যার। আর সেই বিচার যখন আসে তখন অনেক দেরি হয়ে যায়। এটাই দেরি যে তখন কান্না করলেও শোনার মতো কেউ থাকে না। আপনার জীবন স্যার এমনিতেই কেটে যাবে, কিন্তু যেই মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই মানুষটা জীবনের শেষ প্রান্ত পর্যন্ত স্যার ঠুকরে ঠুকরে মরবে। একটু অপেক্ষা করুন, মানুষকে দেওয়া ধোঁকা প্রতিটা মুহূর্তে তার মনে পড়বে। এই জীবন, এই যৌবন যখন শেষ হয়ে যাবে ঠিক তখন মনে পড়বে সেই মানুষটা তো আমাকে ভালোবেসেছিল নিঃস্বার্থভাবে। আজ আমার সব থাকলেও আমার জীবনে সুখ নাই। স্যার মানুষ বাঁচে কয়দিন? এই তো যদি গড় হিসাবে 60 থেকে 70 বছর। কত মানুষ তো অ্যাক্সিডেন্টেও দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ তো রোগ শোকে জীবন ত্যাগ করে। স্যার ওই মানুষটা কি পারবে কোনো দিন নিজেকে ক্ষমা করতে? আমার তো মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষ শেষ বয়সে এসে মানুষের পা ধরে ক্ষমা চাইতে চাইও সেই মানুষগুলাকে পাবে না স্যার, কোনো দিন পাবে না। আপনারা এতক্ষণ শুনছিলেন আমি ইকরামুল বিবি, আমাদের ইউটিউব চ্যানেল ইকরামুল বিবি। সেখানে প্রতিনিয়ত এমন সব গল্প পাবেন যে গল্পগুলো হয়তো এখানেও পাবেন না। ইনশাল্লাহ সেখানে অনেক লং ভিডিও পাবেন। যদি সত্যিই গল্পগুলো শুনতে চান, ভালোবাসেন, ভালো লাগে, তাহলে ঘুরে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইকরামুল বিবি। টাটা, বাই বাই, ভালো থাকবেন। জীবনে কখনো কাউকে ধোঁকা দিয়েন না, কারণ যে ধোঁকা দেয় সে কখনো ভালো থাকতে পারে না। যে ধোঁকা খায় সে বড় জোর কষ্ট পায়, তারপর সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। তার জীবনেও সুন্দর কেউ আসে, সুন্দর কিছু ভাসে। ধন্যবাদ। সাইনিং অফ, ইকরামুল বিবি। আমি ইকরামুল।